1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬, ৭ সহ ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়ী হন বেগম খালেদা জিয়া। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। রাজনীতির মাঠে এই চমক অবশ্য হঠাৎ করে আসেনি। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল সবচেয়ে বলিষ্ঠ। এরশাদ সরকারের অধীনে কোনো নির্বাচনেই তিনি ও তার দল অংশ নেয়নি, যা তাকে পরিচিতি দিয়েছিল আপোষহীন নেত্রী হিসেবে। 1996 সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসনে লড়াই করে সবগুলোতেই জেতেন বেগম জিয়া। 278টি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। তবে বেশিরভাগ দল নির্বাচন বয়কট করার পাশাপাশি রাজপথে আন্দোলন অব্যাহত রাখে, যাতে স্বল্পকালীন এই সংসদ ভেঙে যায় 30শে মার্চ। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬, ৭, চট্টগ্রাম ১ ও ফেনী ১ সহ 5টি আসনে লড়াই করে আবারও সবগুলোতেই জেতেন খালেদা জিয়া। যদিও সেবার তাকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসতে হয়। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তার বিজয় রথ অটুট থাকে। বগুড়া ৬, ৭, খুলনা ২, ফেনী ১ সহ আবারও 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই বিপুল ভোটে জয়ী হন তিনি। ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট। ফের প্রধানমন্ত্রী পদে বসেন খালেদা জিয়া। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন। 11-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬, ৭ ও ফেনী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3টি আসনেই জেতেন তিনি। সংসদে বসেন বিরোধী দলের নেতার আসনে। পঞ্চম থেকে নবম 5টি জাতীয় সংসদ নির্বাচনে মোট 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বেগম খালেদা জিয়া। সবগুলোতেই জয়ী হন তিনি। বিরল এই রেকর্ড নিয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, বেগম জিয়া তার কর্মের জন্য জনগণের কাছে বিশ্বস্ত হয়ে ওঠেন। একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রতিষ্ঠা করলেন। এটি তার নিজের যে ব্যক্তিত্ব গুণ, দেশের প্রতি তার যে কমিটমেন্ট, গণতন্ত্র, সার্বভৌমত্ব, এর প্রতি যে তার কমিটমেন্ট, এবং সবচেয়ে বড় কথা হলো এদেশের মানুষের যে জনকল্যাণের জন্য যে তার সরকার এবং তার রাজনীতি, এইটারই বহিঃপ্রকাশ ঘটেছে। এই দেশের মানুষ তাকে নির্বাচনে যখন তিনি অংশগ্রহণ করেছেন, ভালোবাসা এবং সমর্থন দিয়ে তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হলে পরের জাতীয় নির্বাচনগুলোতেও বেগম জিয়া ইতিহাস তৈরি করতেন বলেও অভিমত এই বিশ্লেষকের। 2011 সালে তাকে গৃহ থেকে উচ্ছেদ করা হয়েছে। তার পুত্র সরকারি বাহিনীর নির্মম নির্যাতনে এক পুত্রকে তিনি হারিয়েছেন, আরেক পুত্রকে তিনি দেশ থেকে বাধ্য করা হয়েছে। এই রকম একটা পরিস্থিতির মধ্য নিয়েও অটুট মনোবল নিয়ে তিনি তার দলকে শক্ত হাতে ঐক্যবদ্ধ রেখেছেন। 18 সালে আর কোনোভাবেই কোনো কিছু না করার পর আপনারা জানেন যে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করা হয়েছে। সেখানে তার চিকিৎসা সুবিধার যে ন্যূনতম যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার সব ধরনের চেষ্টা করা হয়েছে। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, জনমানুষের মনস্তত্ত্ব অন্য রাজনীতিকদের চেয়ে ভালো বুঝেন খালেদা জিয়া, যা তাকে ভোটের রাজনীতিতে অনন্য করে রেখেছে। গত শতাব্দীর 80-র দশকেই তিনি বাংলাদেশের মানুষের কাছে আপোষহীন একজন নেত্রী হিসাবে তিনি পরিচিত হয়েছেন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দলের প্রয়োজন